बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुह। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম বা আরজেএসসি থেকে 3 ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিবন্ধন দিয়ে থাকে। এর মধ্যে 1 নম্বরে হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, 2 নম্বরে পাবলিক লিমিটেড কোম্পানি, 3 নম্বরে পার্টনারশিপ ফার্ম। 1 নম্বরে যেটা বলেছি প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই কোম্পানিতে সাধারণত 2 থেকে 50 জন পর্যন্ত শেয়ার হোল্ডার বা ডিরেক্টর থাকতে পারে। এটি একটি সীমাবদ্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠান, অর্থাৎ 2 থেকে 50 জনের মধ্যে ব্যবসায়িক পার্টনার বা শেয়ার হোল্ডার বা ডিরেক্টর সীমাবদ্ধ রাখতে হবে। এর পদবিগুলো হলো মূলত সবাই শেয়ার হোল্ডার, কারণ সবাই কোম্পানি থেকে শেয়ার কিনে নিয়ে কোম্পানির শেয়ার হোল্ডার হয়, এই জন্য সবাই শেয়ার হোল্ডার। এই শেয়ার হোল্ডারদের মধ্য থেকে অনেকেই আবার ডিরেক্টর পদ নিয়ে থাকে। এই ডিরেক্টরদের মধ্য থেকে আবার একজন চেয়ারম্যান এবং একজন ম্যানেজিং ডিরেক্টর হয়ে থাকে। আবার কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চেয়ারম্যানের পাশাপাশি একজন ভাইস চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরের পাশাপাশি একজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আবার অতিরিক্ত পদবি হিসাবে একজন ফিনান্সিয়াল ডিরেক্টর নিয়োগ দিয়ে থাকে। তবে এটা খুব কম সংখ্যক কোম্পানিতেই দেখা যায়। বেশিরভাগ প্রাইভেট লিমিটেড কোম্পানিতেই ডিরেক্টরদের মধ্য থেকে একজন চেয়ারম্যান এবং একজন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ দিয়ে থাকে। কোম্পানির পাওয়ার মূলত চেয়ারম্যানের হাতে থাকতে পারে, অথবা ম্যানেজিং ডিরেক্টরের হাতে এককভাবে থাকতে পারে, অথবা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এই দুইজনের মধ্যে সমানভাবে থাকতে পারে। ব্যাংক পরিচালনার বিষয়টিও ঠিক একই রকম। ব্যাংক পরিচালনা চেয়ারম্যান একা করতে পারে, অথবা ম্যানেজিং ডিরেক্টরও একা করতে পারে, অথবা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর দুইজন যৌথভাবে যৌথ স্বাক্ষরে করতে পারে, অথবা এর সাথে একজন ডিরেক্টরও নিতে পারে। অর্থাৎ ডিরেক্টরদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এটি নির্ধারিত হয় যে কোম্পানির পাওয়ার কার কাছে থাকবে এবং ব্যাংক অ্যাকাউন্ট কার কার সিগনেচারে পরিচালিত হবে। 2 নম্বরে আছে পাবলিক লিমিটেড কোম্পানি। এই কোম্পানিতে শেয়ার হোল্ডার বা ডিরেক্টরের সংখ্যা 7 জন থেকে শুরু করতে হয়। 7-এর নিচে পাবলিক লিমিটেড কোম্পানি হয় না, এবং সর্বোচ্চ সংখ্যার কোনো লিমিটেশন নেই। অসংখ্য শেয়ার হোল্ডার, হাজার হাজার লক্ষ লক্ষ শেয়ার হোল্ডার বা ডিরেক্টর থাকতে পারে একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে। পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির কার্যক্রম এবং গঠনাবলী প্রায় একই রকম। তবে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার, যেহেতু আমি বলেছি যে 7 জন থেকে শুরু করতে হয়, ডিরেক্টর সংখ্যা 7 জন থেকে শুরু করে উপরের কোনো সীমা পরিসীমা নেই। তবে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো মূলত পাবলিক ফাংশনে হয়ে থাকে, অর্থাৎ যেমন ব্যাংক, বিমা, বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, এগুলি সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে থাকে। 3 নম্বরে আছে পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্ম একটু ব্যতিক্রম আগের দুইটার তুলনায়, কারণ পার্টনারশিপ ফার্মের গঠনাবলী মূলত 100 টাকা দামের 20টি নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর লেখা থাকে। এর সমস্ত রুলস রেগুলেশন ওই ডিডের মধ্যেই থাকে। পার্টনারশিপ ফার্মে কোনো শেয়ার হোল্ডার, ডিরেক্টর বা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর এগুলো কিছুই থাকে না। এর পদবিগুলি হলো পার্টনার। এই পার্টনারদের মধ্য থেকে একজন থাকে ম্যানেজিং পার্টনার। মূলত ম্যানেজিং পার্টনারের হাতেই কোম্পানিটি পরিচালনার মূল দায়িত্ব অর্পিত থাকে। ব্যাংক পরিচালনার বিষয়টিও ওই প্রাইভেট এবং পাবলিক কোম্পানির মতোই। এটি ম্যানেজিং পার্টনার এককভাবে হ্যান্ডেলিং করতে পারে, অথবা অন্য একজন পার্টনার বা একাধিক পার্টনার নিয়েও ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে।
আরজেএসসি থেকে এই 3 ধরনের কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই নাম বাংলাদেশে অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না। এই নামটি আপনাদের জন্য স্থায়ীভাবে সংরক্ষিত করে ফেলবে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থাৎ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম বা আরজেএসসি। যাই হোক বন্ধুরা, আপনারা যদি আরজেএসসি থেকে প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড বা পার্টনারশিপ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।